গণভোটে জুলাই সনদের পক্ষে ৭০% ভোট পড়ার পরও তা নিয়ে টালবাহানার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে এবারে ঈদযাত্রা সুখকর হয়নি। বাড়তি ভাড়া আদায়ের ঘটনা ছিল অমানবিক। সকালে মিরপুরের মণিপুর গার্লস কলেজ মাঠে ঈদের নামাজ আদায় করেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে সড়ক পরিবহন মন্ত্রীর সমালোচনা করেন জামায়াতের আমির। বলেন, সরকার ঈদযাত্রা আরামদায়ক করতে ব্যর্থ হয়েছে। ঈদ আসলে বিশেষ করে শহরে নগরে অবস্থানরত জনগণ নাড়ির টানে বাড়ির দিকে তারা ছুটতে থাকে। ভাড়া নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, আর সরকারের মন্ত্রী এই বিভাগের যে সমস্ত কথা এক এক সময় এক একটা বলেছেন, আমরা জাতি হিসাবে লজ্জিত। আমরা জানি না উনারা লজ্জিত অনুতপ্ত কিনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের কাছে পাল্টা প্রশ্ন তোলেন তিনি। সংসদ নির্বাচনের ভোট হালাল হলে গণভোট কেন হারাম হবে? আমরা কমিটেড জনগণের কাছে। আমরা যখন গিয়েছি 2টা ভোট চেয়েছি, একটা গণভোট আর একটা আমরা চেয়েছি সংসদ নির্বাচনের ভোট। ভোট তো জনগণ 2টাই দিয়েছে, তো একটা হালাল হলে আর একটা হারাম হবে কেন? আর একটা যদি হারাম হয় তাহলে আর একটা হালাল হয় কিভাবে? এখন যদি এটার বিরোধিতা করেন, এটা হবে খুবই দুঃখজনক। আমরা চাই জনতার সর্বোচ্চ রায়কে সবাই যেন সম্মান করে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পরে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন দেশের কূটনৈতিকরা ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করতে আসেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দলের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, 4 কোটি মানুষের ইচ্ছার পূরণ না করে দলীয় ইচ্ছা পূরণ করছে বিএনপি। সরকারি দল বিএনপির সব ভোটের সংখ্যা মিলালে প্রায় 3 কোটির মতো হবে প্রাপ্ত ভোটের সংখ্যা, আর গণভোটে হাওয়া জয়যুক্ত হয়েছে তার ভোটের সংখ্যা 4 কোটির মতো। তাহলে 4 কোটি মানুষের ইচ্ছা অভিপ্রায় কি 3 কোটির কাছে পরাজিত হবে? প্রেসিডেন্সিয়াল অর্ডারে যেখানে সংবিধান সংস্কার আদেশ মেনেই একই দিনে গণভোট এবং পার্লামেন্ট ইলেকশন হলো, একটা মানা হলো আর একটা মানা হলো না। টোটালি এই অঙ্গীকারগুলো, সনদগুলো ইগনোর করে যাওয়ায় জাতি হতাশ হচ্ছে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।